এবার সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বলা হয়েছে যে এবার গ্রাহকদের ঋণের কিস্তি মকুব করছে বন্ধন ব্যাংক। তবে এই বিষয়ে জেনে নিন বিস্তারিত। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওর জন্য। চলুন শুরু করি। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছিল, যা হলো দুর্যোগের দিনে বন্ধন ব্যাংক তার গ্রাহকদের ঋণ মকুব করে দিচ্ছে। তবে এই বিষয়ে বন্ধন ব্যাংকের পক্ষ থেকে তাদের সমস্ত গ্রাহক ও সাধারণ জনগণের উদ্দেশ্যে এক বিশেষ বিবৃতি জারি করেছে ব্যাংক। তাতে তারা জানিয়েছে যে সোশ্যাল মিডিয়াতে ঋণ মকুবের খবরের পোস্টটি সম্পূর্ণ ভুয়ো। বিভ্রান্তিকর এই পোস্ট ছড়ানো হচ্ছে, যেগুলিতে বলা হচ্ছে যে বন্ধন ব্যাংকের ঋণের কিস্তি মকুব করে দেওয়া হয়েছে। তবে এই খবরটি মোটেও বৈধ নয়। মরটোরিয়াম শব্দটি অর্থাৎ ঋণের কিস্তি আদায় পিছিয়ে দেওয়া এবং সম্পূর্ণভাবে ঋণ মকুব করার মধ্যে বিশেষ পার্থক্য আছে। এখনও পর্যন্ত সরকারি নির্দেশে যা বলা হয়েছে তা হলো ঋণের কিস্তি আদায় পিছিয়ে দেওয়া যেতে পারে, তবে যদিও সেটা ঋণ সংস্থা ও ঋণ গ্রহীতার সিদ্ধান্তের উপর নির্ভরশীল। তবে কিস্তি আদায় পিছিয়ে গেলেও ঋণের উপর সুদের হার বহাল থাকবে এবং কিস্তি বন্ধ থাকাকালীনও মোটা ঋণের উপরে সুদ জমা হতে থাকবে। এর ফলে ঋণ গ্রহীতার উপর পরবর্তীকালে অতিরিক্ত কিস্তির বোঝা চাপাতে পারে ও আরও বেশি দিন ধরে তাকে ঋণ পরিশোধ করতে হতে পারে। তবে রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারে ইতিমধ্যেই বন্ধন ব্যাংক সমস্ত ক্ষুদ্র ঋণের কিস্তির উপর মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত মরটোরিয়াম ঘোষণা করেছিল। এরপরও গ্রাহকদের অনুরোধের ভিত্তিতে ঋণের কিস্তিতে মরটোরিয়ামের সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছে। তাছাড়াও রিজার্ভ ব্যাংক বা অন্যান্য কর্তৃপক্ষের সমস্ত নির্দেশাবলী মেনেই ব্যাংকিং পরিষেবা দিবে বলে দাবি করছে বন্ধন ব্যাংক। এবং বন্ধন ব্যাংকের তরফ থেকে আরও জানানো হয়েছে যে এই সংকেতের সময়ে বন্ধন ব্যাংক সমস্ত রকমের সহায়তা করতে তার গ্রাহকদের পাশেই আছে বলে জানিয়েছে এবং একটি দায়িত্বশীল ব্যাংক হিসাবে ভবিষ্যতে সমস্যা এড়াতে বন্ধন ব্যাংক তার গ্রাহকদের বিস্তারিত বুঝিয়ে দিচ্ছে যে তাদের বকেয়া ঋণের উপর মরটোরিয়ামের প্রভাব কী হতে পারে। আরও একবার বন্ধন ব্যাংক সকল গ্রাহককে কোনো রকম ভুয়ো খবর থেকে বিভ্রান্ত হওয়া থেকে সাবধান করছে এবং ব্যাংকের তরফ থেকে এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঋণের কিস্তি সম্পর্কে বিভ্রান্ত সৃষ্টি করা চ্যানেলগুলির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যেই অনুরাগী সমস্ত কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হয়েছে এবং লিখিতভাবে অভিযোগ জমা করা হয়েছে। বন্ধন ব্যাংক তার গ্রাহকদের স্বার্থ রক্ষার প্রতি দায়বদ্ধ এবং গ্রাহকদের স্বার্থেই তাদের এই জাতীয় ভুয়ো খবরের চ্যানেলগুলি এড়িয়ে চলতে বলা হয়েছে এবং যে সমস্ত ঋণ গ্রহীতারা ঋণ বা ঋণের কিস্তি সম্পর্কে বিস্তারিত জানতে চায় তারা সরাসরি নিকটবর্তী শাখার সঙ্গে যোগাযোগ করুন।